আগের পার্টেই তোমরা দেখেছো আমরা গোয়ায় গিয়ে কোথায় কোথায় ঘুরলাম। এই পার্টে আমি তোমাদের দেখাবো আমরা আরও কোথায় গেছিলাম সেই দিনই, মানে ফার্স্ট যেদিন আমরা বেরিয়েছি সেদিন আমরা কোথায় গিয়েছিলাম। এখানে এসেছিলাম, এটা ছিল আগোরডা এরিয়া, মানে জায়গাটার নাম ছিল আগোরডা। আর এখানে আগোরডা জেল যেটা, সেটাই আমরা জেলের যে মিউজিয়াম বানিয়ে রেখেছে সেটা আমরা দেখতে এসেছিলাম। তো তার আগে আমরা মিউজিয়ামে ঢোকার আগে বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছিলাম। এখানেও মিউজিয়ামে রাখার মতো অনেক জিনিস এখানে রাখা ছিল, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে কামান, এখানে অনেক কামান রাখা ছিল। তো তারপরে সমুদ্রের ধারে আসবো আর নারকেল গাছ, নারকেল এগুলো থাকবে না, এটা তো হয় না, সেটাই আমি ক্যাপচার করছিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না এই রাস্তাটা দিয়ে, রোদ থাকলেও হেঁটে যেতে খুব ভালো লাগছিলো। তো ফাইনালি আমরা আস্তে আস্তে সমস্ত বাইরের ভিউটা দেখে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম বেলা অনেকটাই হয়েছিল, আর রোদের তেজ দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে বাইরে তাপমাত্রা ছিল। মানে জানুয়ারি মাসে আমরা গিয়েছিলাম, তাও আমাদের ওখানে গিয়ে মনে হচ্ছিলো আমরা বোধহয় এপ্রিল মের দিকে এসে গেছি, এতটাই গরম। হ্যাঁ, গোয়ার ওয়েদার তো গরমই, ওখানে ঠান্ডা খুব কম পড়ে। তো যাই হোক, আমরা এসে গেছিলাম জেল মিউজিয়াম দেখতে। এখানে না ওখানকার গোয়ানিজ ফ্রিডম ফাইটারদের আটকে রাখা হয়েছিল, খুব কম জায়গার মধ্যে তাদের বন্দি বানিয়ে রাখা হয়েছিল, আর এখানেই তারা মারা গেছিলেন। কত মানুষ আমাদের জন্য, দেশের জন্য কত আত্মত্যাগ করেছে। তবে বিশ্বাস করো, আমি ওই জেলের ভিডিওটা না নিতে পারিনি, কেন জানো না, আমার মনে হচ্ছিল মানে কতটা কষ্ট করে মানুষকে ওখানে রাখা হয়েছিল। মানে ওটা সত্যি যে পিরিয়ডে হয়েছিল সেই সময় ছাড়া ফিল করা যাবে না। এখন তো আমরা খুব ভালোভাবে আসছি, ফ্রিলি ঘুরছি, দেখছি। তো যাই হোক, পরে এসে গেছিলাম আমরা মিউজিয়ামে, যেখানে অনেক কিছু রাখা ছিল, তার মধ্যে সবথেকে বেস্ট জিনিস রেখেছিল আমার এইটা। তো এটা আগেকার দিনে নাকি আসতো পাড়ায় পাড়ায় এরকম করে, এটার নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে বলো। তো রনি এটা ঘোরাচ্ছিল আর আমি দেখছিলাম। এখানে আরও অনেক কিছু ছিল দেখার, সেগুলো সমস্ত কিছু আমরা দেখেছি, কোনোটা আমরা মিস করিনি। এসেছি যখন পুরোটা দেখেই যাবো, এরকম একটা ব্যাপার। তো তারপর আমরা ওখান থেকে মিউজিয়াম থেকে বেরিয়ে এসে একটা ক্যাফেতে এসেছিলাম। এটা একদম ওপেন ছিল, স্পেসটা পুরো ওপেন ছিল সমুদ্রের ওপর। তো যাই হোক, খুব ভালো লাগছিলো। আমরাও সারা দিন রোদে রোদে ঘুরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখানে এসে ছায়ার তলায় বসে, সমুদ্রের পাশে ছায়ার তলায় বসে আমাদের বেশ ভালো লাগছিলো। তবে অবভিয়াসলি একটা জিনিস সাজেস্ট করব, তোমরা ওই ডিসেম্বর জানুয়ারির দিকেই গোয়া যেও যাওয়ার হলে, কারণ হ্যাঁ জানি ওটা পিক টাইম, প্রচণ্ড রাশ থাকে, কিন্তু তবুও ওখানে যাওয়া ওই টাইমটাই বেটার। মানে এত গরম পড়ে যায় না, আমরা দেখো জানুয়ারিতে গেছি তাতেই দেখতে পাচ্ছ এত রোদ। এখানে বিচের ধারে, আমরা আরেকটা বিচের ধারে এসে গেছিলাম, তো সেখানে দেখতে পাচ্ছ সবাই ক্যাপ, সানগ্লাস, কেউ কিন্তু কিছু ভোলেনি আর কি। এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস ঘুরতে যাওয়ার জন্য, এরকম না কি আমার ফটো আসবে ভালো তার জন্য তোলা, কিন্তু অতি প্রয়োজনীয় জিনিস এগুলো। তবে আমরা এই ফার্স্ট দিনেই এত ঘুরে নিয়েছিলাম, এতগুলো জায়গা কভার করেছিলাম যে আমার তো ঠিক করে মনেও নেই কোনটা কোন বিচ ছিল। তবে হ্যাঁ, গোয়া গেলে একবার গেলে কমপ্লিট হয় না, অন্তত 2 থেকে 3 বার গেলে তবেই আই থিঙ্ক কমপ্লিট হয় সব ঘোরার জায়গাগুলো। আর আমরা যে এত ঘুরতে পেরেছি তার জন্য ওয়ান্স এগেইন থ্যাঙ্কস টু আমাদের ড্রাইভার রফিক ভাই। তো যাই হোক, এটা ছিল আমার টায়ার্ড ফেস, মানে সারা দিন রোদে রোদে ঘুরে মুখে হাতে পায়ে ট্যান ফেলার পরে যে ছবি আসে না, সেই ছবি ছিল এই ছবিটা। তবে হ্যাঁ, রনির তো অনেক ক্রেডিট আছে, আমার ভিডিও, আমার ফটো তুলে দেওয়া থেকে শুরু করে সব কিছুই ওই করে। তারপর আমরা এসে গেছিলাম শপিং মলে। গোয়া গেছি 2-3 দিন, যাই হোক যত কম দিনের জন্য যাই, শপিং করবো না এটা তো হতেই পারে না। তো দেখতেই পাচ্ছ ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়েছিলাম। নেক্সট দিনের জন্য আমরা বাড়ি থেকে জামা প্যাক করেছিলাম, বাট ওখানে গিয়েও আমরা ওই দিন পরার জন্য কিছু কিনেছিলাম, সেটা নিয়ে আসছি পরে।
তো আরও কিছু শপিং করে আমরা এসে গেছিলাম ক্যান্ডেলাম বিচে। এখানেও ছিল, এখানে সবাই না এরকম ক্যাফে খুলে রেখেছে, এটা ওদের লোকাল বিজনেস বলতে পারো, যেটা কিনা ওদের জন্যও ভালো আর আমরা যারা ট্যুরিস্ট আসি এখানে আমাদের জন্যও বেশ ভালো লাগার জায়গা। তারপরে বিকেলটা ওখানে কাটিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তবে দেখতেই পাচ্ছ কতটা রাশ ছিল জানুয়ারি মাসে। তো যাই হোক, আবার আসছি নেক্সট পার্টে, দেখা হচ্ছে, চলো টাটা।